নমস্কার, আমি মধুশ্রী আর আজ নিয়ে এসেছি আমার নেপাল সিরিজের পরের পর্ব। ফ্লাইটে পোখারা থেকে কাঠমান্ডু ফেরার বিবরণ আগের পর্বে আপনাদের সাথে শেয়ার করেছি। আজ দেখাবো নেপালের অন্যতম নামকরা ডেস্টিনেশন নাগারকোট। কাঠমান্ডুতে হোটেল পৌঁছেই ফ্রেশ হয়ে নিলাম। আমার হোটেল ছিল থামেলে, কাঠমান্ডু দরবার স্কোয়ারের খুব কাছে। তবে ভিডিওটি শুরু করার আগে আমার চ্যানেলে যারা নতুন তাদের সাবস্ক্রাইব করার আবেদন রইল। সবটা দেখে কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলবেন না যেন। তবে চলুন আর সময় নষ্ট না করে আপনাদের নিয়ে যাই কাঠমান্ডুর অন্যতম আকর্ষণ থামেল মার্কেটে। অনেক আলো, দারুণ ভাইব্রেন্ট একটা পরিবেশ। তবে থামেল মার্কেটের বিবরণ থাকবে আমার পরের পর্বে। বাইরেই খাওয়া দাওয়া করে হোটেল ফিরলাম। কাঠমান্ডুতে আমার পরের দিন শুরু হলো ঐতিহাসিক পশুপতিনাথ মন্দির দর্শন দিয়ে। বাইরে রাস্তার কাজ চলছে, তাছাড়া অনেক দর্শনার্থীর ভিড়। লম্বা লাইনে দাঁড়িয়ে মন্দিরের ভিতর ঢুকলাম। তবে ভিতরে ক্যামেরা অ্যালাউড নয়, তাই আপনাদের দেখাতে পারলাম না। দর্শন সেরে এবার চললাম আমার পরের ডেস্টিনেশন নাগারকোট। এই জায়গার অনেক সুনাম শুনেছি। আজকের রাত তাই ওখানেই থাকবো। দরকারি কিছু জিনিসপত্র একটা ছোট ব্যাগে নিয়ে চললাম, আর বাকি লাগেজ কাঠমান্ডু হোটেলেই রেখে এসেছি। আগামীকাল নাগারকোট থেকে আবার সেখানেই ফিরব। বেশ কিছুক্ষণ শহুরে রাস্তায় চলার পর গুগল ম্যাপের দেখানো পাহাড়ি রাস্তা ধরলাম। আঁকা বাঁকা পথ, মনোরম পরিবেশ আর লম্বা লম্বা গাছের মাথার ওপর দিয়ে উঁকি মারছে এক টুকরো নীল আকাশ। অপূর্ব। গন্তব্যে পৌঁছতে মোটামুটি বিকেল হয়ে গেল। এখানে একদিন শুধু প্রকৃতিকে অনুভব করতে এসেছি, তাই নো দৌড়াদৌড়ি। এক জায়গায় বসে সন্ধে হতে দেখলাম। রাত্রে এক চাউমিন আর ড্রাই চিলি চিকেন মন্দ বানায়নি। খেয়েই ক্লান্তিতে ঘুম চলে এলো। পরের দিন সকালে সূর্যের আলোয় স্তরে স্তরে পাহাড়গুলো স্পষ্ট হয়ে উঠছে। ঠান্ডা ভালোই ছিল, তাই গরম জামা পরেই রিসর্টটা ঘুরে দেখতে বেরোলাম। গুড মর্নিং। আজকে আমার নেপাল ভ্রমণের নতুন একটা দিন। আজ আমি আছি নাগারকোটে। নাগারকোটে আপনারা দেখতে পাবেন সানরাইজে, আমি জানি না ক্যামেরা কতটা ধরতে পারছে, দূরে কিন্তু পর্বত শৃঙ্গ সব দেখতে পাওয়া যাচ্ছে। এদের মধ্যে পিছনের দিকে একটা হচ্ছে এভারেস্ট। আমি চেষ্টা করব একটু জুম ইন করে আপনাদেরকে দেখানোর। দারুণ সুন্দর একটা সকাল আজ নাগারকোটে। এটা আমার রিসর্ট, একদম প্রকৃতির মাঝখানে। সবচেয়ে ভালো এই রিসর্টের সেটা হচ্ছে এর রেস্টুরেন্টটা। ভীষণ সুন্দর, ভীষণ সুন্দর। আপনাদেরকে দেখাবো। চারদিক খোলা এই রেস্টুরেন্টটাই রিসর্টের সবচেয়ে নজর কাড়া জায়গা। কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট সেরে অনেকক্ষণ বসে রইলাম। সূর্যের আলো আর তার উষ্ণতায় কতক্ষণ যে সময় কেটে গেল বুঝতে পারিনি। তারপর হোটেল থেকে চেক আউট করে বেরিয়ে এলাম। নাগারকোট ভিউ পয়েন্টে এসে দাঁড়ালাম কিছুক্ষণ, আর তারপর ফেরার পথ ধরলাম। একই রাস্তায় ফেরা, যেখান দিয়ে গতকাল এসেছি, তবু একই রকম মুগ্ধ হলাম। সবুজ চিরে রাস্তার ঢাল বেয়ে নেমে চলেছি।
মাঝে মাঝে একটা দুটো বাড়ি আর হোটেল রিসর্ট রয়েছে। বিবিধ পাহাড়ি ফুল দিয়ে প্রকৃতি যেন নিজের হাতে রাস্তার ডেকোরেশন করেছে। কিছু জায়গায় ধাপে ধাপে গম চাষও হচ্ছে। দিনের আলোয় সোনালী ফসল আরো সুন্দরী হয়ে উঠেছে। এসবের মাঝেই আবার শহর চলে এলো, আর তারপর হোটেল পৌঁছালাম। কাঠমান্ডু ভ্রমণের যাবতীয় বিবরণ থাকবে আমার পরের ও নেপাল সিরিজের অন্তিম পর্বে। দেখতে ভুলবেন না যেন। ততদিন ভালো থাকবেন, সাথে থাকবেন আর দেখতে থাকবেন আমার চ্যানেল টেল অফ ট্রেলস বাই এমডিবি। খুব শিগগিরই দেখা হচ্ছে। টাটা।